জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তুলে নেওয়ার পর প্রতিরক্ষা গোয়েন্দা ডিজিএফআই-এর টর্চার সেলে আয়নাগরে আটকে রাখা হয়েছিল। আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাগর পরিদর্শনে গিয়ে ডিজিএফআই-এর সেই দুই টর্চার সেলে চিনতে পারার কথা জানিয়েছেন নাহিদ ও আসিফ। জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ও আসিফকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। আয়নাগর পরিদর্শনের পর নাহিদ ইসলাম জানান, তাকে যে কক্ষে আটক রাখা হয়েছিল সেই কক্ষে একটি টয়লেট হিসাবে একটি বেসিনের মতো ছিল। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়ালের রং করা হয়। আয়নাগর পরিদর্শনের পর আসিফ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের উপরের অংশে একটি ফ্যান ছিল। আসিফ আরও জানান, তিনি দেয়াল দেখে কক্ষটি চিনতে পেরেছেন। কক্ষটি আগে অনেক ছোট ছিল, এখন মাঝের দেয়াল ভেঙে বড় করা হয়েছে। এই কক্ষে তাকে ৪ দিন আটকে রাখা হয়েছিল। এই সময় বাইরে কারো সাথে তাকে কথা বলতে দেওয়া হয়নি। টয়লেটের কক্ষের বাইরে এবং তাকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো।